বড় সন্তানরা সবকিছু হারায় এই দিকে তাকে। ও তো ছোট, ছোট ও কি বুঝবো, কিন্তু তারাই কিন্তু আজকে সবকিছু সেটেল করে ফেলাইছে। থেকে পড়াশোনা করলাম, ও ওর মতন হয়ে গেছে, যার যার মতো যার যার মতন সেটেল হয়ে গেছে। তা আমার নিজের কিন্তু আমার আসলে কোনো কিছুই পূর্ণ হয়নি। আসসালামু আলাইকুম। আজকে বড় ছেলের কষ্ট দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো। আমাদের পাশে আছে আমার এক মামু সেলিম। আজকে এই নিয়ে আলোচনা করব। আসলে বড় ছেলেদের কষ্টটা কেউ বুঝতেছে না, এটা সত্য। আজকে আমার মামু আলোচনা করবে বড় ছেলের কষ্ট নিয়ে একটু। সেও বাড়ির বড় ছেলে, দেখি সে কি বলে। মামু, আসলে বড় ছেলেদের জীবনে অনেক কষ্ট, কারণ ওরা ছোট ভাই বোন মা বাবার সুখ দেখতে দেখতে ওদের নিজের জীবনের কোনো চিন্তা ওরা পূরণ করতে পারে না। এই ধরো আমি আজকে বিদেশ গেছি, বিদেশ থেকে আসছি, যাই হোক নিজের ভাই বোনকে সবাইকে পড়াশোনা করে বিয়ে সাথে দিছি, কিন্তু নিজের জীবনে আজ কিছুই করতে পারিনি। এখনও নিজে সবার থেকে আমি পিছনে পড়ে রয়েছি। তা আসলে বলতে গেলে এই যে জীবনে তো একটা অঘটন ঘটছে, দেখছোই। আজকে বাংলাদেশে আসছে আমি, একটা অপারেশন হয়েছে, আবার এখন চলে যাব। তো নিজের জীবনে আসলে নিজের সকালাত কিছুই পাই না জীবনে। বড় ছেলেদের জীবনটা এরকম। তো মামু ছোট ভাই একটা বিদেশ নিয়েছি, ও আলহামদুলিল্লাহ আছে ভালো, কিন্তু ওর পিছনে আমার প্রচুর টাকা ব্যয় হয়েছে। ছোট ভাইকে পড়াশোনা করলাম, ও ওর মতন হয়ে গেছে, যার যার মতো যার যার মতন সেটেল হয়ে গেছে। তা আমার নিজের কিন্তু আমার আসলে মামু কোনো কিছুই পূর্ণ হয়নি। নিজ চাহিদা মামা বলো ভাই বলো কেউ কারো না দুনিয়াতে, সব মানে স্বার্থের কারণে নিজের আত্মীয় স্বজন বলো ভাই বোন সব ত্যাগ করে মানুষ। টাকা পয়সা মানুষ এমনভাবে চিনে, আসলে আমার টাকা পয়সা জীবনে সুখ না, কিন্তু টাকা পয়সা না থাকলেও চলে না, কিন্তু সীমিত সময় সীমিত টাকা হলেই মানুষের জীবন সেটেল। আসলে মামু এই জিনিসটা আমরা বুঝি হলো শেষ সময় আসে, মানে এমন সময় এসে বুঝি এই সময় আর কিছু করার থাকে না। করাও থাকে না। হ্যাঁ, তুমি দেখো মামু, এই যেমন ছোট ভাই ভাইদের জন্য করছো, কিন্তু আজকে বয়স কত হয়ে গেছে, তুমি কিন্তু নিজের জন্য কিছু করতে পারলা না। না তারা কিন্তু অল্প বয়সে দেখা গেছে ভাই ভাইদার তারা বিয়ে শাদী করে নিজেদের মতো সেটেল হয়ে গেছে। সেটেল হয়ে গেছে। হ্যাঁ, তুমি কিন্তু আজকে কিছুই করতে পারলা না নিজের জন্য, না একটা শখের একটা জিনিস করতে পারলা না, বিয়ে শাদী তো দূরের কথা, কিচ্ছু করতে পারলা না। টাকা পয়সা ক্যাশ কাভারে কোনো কিছু করতে পারলা না। এই হলো বড়দের অবস্থা। আসলে বড়রা যদি সত্যি নিজের স্বার্থ বুঝতো তাহলে তাদের আসলে কষ্ট থাকতো না। ছোট ভাই ভাইদার বোন যারা আছে তারাই কষ্ট করতো, তারা শেষ সময় আমাদেরকে স্বার্থপর বলতো। কিন্তু আজকে তাদের জন্য এত কিছু করার পরও তারা আমাদের দিকে তাকায় না। তারা চিন্তা করে না যে ভাই বড় ভাই, এই যে বড় ভাই ছোট ভাই বেড়াদের এই যে মানুষ করাইছে, বিয়ে শাদী দিয়েছে, আজকে মামু বয়স কত হয়ে গেছে, তার দিকে কেউ তাকায়? তার ছোট ভাই বেড়াদের কিন্তু বিয়ে শাদী করে ফেলাইছে তাদের নিজের ইচ্ছা মতো। কিন্তু আমার মামু আজকে নিজের ইচ্ছাতে একটা বিয়ে করবো সেটাও পারতেছে না, সবসময় পরিবারের দিকে তাকায়। পরিবার কি বলবো, পরিবার কি করলো, কে কি বলবো, এই সব চিন্তা করে আসলে বড়রা জীবনে সবকিছুই হারিয়ে ফেলে। বড় পরিবারে বড় সন্তানরা সবকিছু হারায় এই দিকে তাকে। কি করার আছে, কোনো কিছু করতে গেলেও বাড়ির সবার কথা শুনতে হয়। আবার কিছু ছোটদের বলতে গেলে ও তো ছোট, ও কি বুঝবো, কিন্তু তারাই কিন্তু আজকে সবকিছু সেটেল করে ফেলাইছে। দেখো বিয়ে শাদী করছে, টাকা পয়সা নিজের মতো নিজে সংসার করে নিছে, কিন্তু তুমি কিন্তু দেখো পুরা ফ্যামিলি টানতাছো, পুরা ফ্যামিলি টানতাছো। তাদের ভিতর থেকে কিন্তু তারা বিয়ে শাদী করে সেটেল হয়ে যার যার মতো করে নিতেছে। শেষ সময় কি হইব, এই বড় ছেলে গাধা, এই গাধারা সবসময় পইরাই মরবো, এইভাবেই থাকবো। আর কি বলবো আমার দোস্ত রঞ্জিত, তুমি কিছু কও? তুমি একদম চুপচাপ হয়ে থাকো, কি কও না কও? দুইজন যদি কইতে তুমি না করলে কেমন দেখায়, তুমি বুঝতে দুই চার কথা কও। আচ্ছা ঠিক আছে, আমার মামুর জন্য সবাই দোয়া করবেন। আমার মামু আসলেই অনেক কষ্ট করছে লাইফে, ফ্যামিলির জন্য অনেক কষ্ট করছে, দোয়া করবেন। আর দেশে আসছে অসুস্থ হয়ে, সুস্থতা যেন আল্লাহ দান করে এই দোয়া করবেন, অতি তাড়াতাড়ি যেন আবার বিদেশ চলে যায়, সেটেল হয়ে যেতে পারে, এই তৌফিক দান করবেন। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই দোয়া করবেন। আমিন। রাখি, খোদা হাফেজ।